নমস্কার, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলুন, বাজার নিয়ে চলে এসেছে। এই যে বাজার থেকে কি নিয়ে এসেছে দেখেন। নিয়ে এসেছে ইলিশ মাছ আর কচুর শাক। এই ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক খাবে। এই ইলিশ মাছ আনলেই না বাজারে যদি এরকম কচুর শাক পাওয়া যায় তাহলে নিয়ে আসে। এটা কচুর শাক না, যদিও বা কচুর ডাঁটা, সেটাকেই আমরা সব কচুর শাক শাক বলি। তাই কচুর শাকটাকে নিয়ে এসে ভালো করে ধুয়ে নিলেই হয়। কারণ আমাদের এই বাজারে আবার কাটা কচুর শাক পাওয়া যায়, আর এই কাটা কচুর শাকগুলো খুব সুবিধা হয়। আর এদিকে দেখুন, সকালবেলা কী হারে রোদ করেছিল, আমি কিছু কেচে ছাদে মেলে এসেছি, আর মনে হচ্ছে টিপটিপ করে বৃষ্টি শুরু হলো। তবে মেঘ দেখে মনে হচ্ছে না বৃষ্টি হবে। তো থাক, তখন বৃষ্টি পড়লে তুলে নিয়ে আসবো। আজ ইলিশ মাছটা হবে সর্ষে পোস্ত দিয়ে। তাই এখানে সর্ষে পোস্ত, কাঁচা লঙ্কা, টমেটো এটা মিক্সিতে একবারে বেটে নেব, নিয়ে তখন বসাবো। এই যে বাটা হয়ে গিয়েছে মিক্সিতে মশলাটা। এবার এই মাছের মধ্যে সব মশলাটা ঢেলে দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণকার জন্য। তারপরে তখন এটাকে রান্না করব। আর ওদিকে মাছের মাথাগুলো আমি ভেজে নিই, ওটা কচুর শাকে দেবো বলে। এই কচুর শাক কাটা পাওয়া যাওয়াতে না খুব সুবিধা হয়েছে। কারণ কচুর শাক কাটতে গেলে না হাতগুলো পুরো কালো হয়ে যায়। আর এখন এই কাটলে বেশ কালোটাও হয় না। আর না হলে আবার সে ছাদে নিয়ে গিয়ে কাটতে হয়, কারণ এই মার্বেলে কাটলে আবার মার্বেলগুলোও লাল হয়ে যায়। তাই জন্য এই কচুর শাক কাটা থাকলেই দেখি ওর বাবা কাটাটাই নিয়ে আসে, গোটা সেভাবে কোনো দিন নিয়ে আসে না। তো চলুন, এদিকে মাছেও আমি সব মশলা দিয়ে বসিয়ে দিয়েছি, একটু জল দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো, দিয়ে গ্যাসের ফ্লেমটা সিম করে দেবো। আর ওদিকে মনে হচ্ছে আমার কচুর শাকটাও সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এটাকে নামিয়ে নেব। দেখুন কতটা দিয়েছিলাম আর কতটুকু হয়ে গেল। চলুন, এই শাকে দেওয়ার জন্য আমি এখানে পেঁয়াজ লঙ্কা সব কেটে নিয়েছি, আর রসুনটাকে একটু থেতো করে নেব, দিয়ে দেব। এই কচুর শাক না ছোলা ভিজা, নারকেল কোড়া এসব দিয়ে করলেও খুব ভালো লাগে, কিন্তু আমি ওই সব দিয়ে করবো না, আমি আজকে মাছের মাথা দিয়েই করব। এই যে সর্ষের তেল দিয়েছি, তাতে কালো জিরে ফোড়ন দিয়েছি, আর দিয়েছি রসুনটা। এতে তেজপাতা দিতে হয়, আমি আবার ভুলে গেছি। আমি না প্রায় তরকারিতে তেজপাতা দিতে ভুলে যাই, কেন কি জানি বুঝতে পারি না। চলুন, এগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার পেঁয়াজ লঙ্কাটা দিয়ে দিয়েছি। এটাকেও এবার লাল করে ভেজে নেব, তারপরে তখন কচুর শাকটা দেবো। চলুন, লবণ হলুদটা দিয়ে দিই। লবণটা আবার খুব মেপে দিতে হবে, কারণ কচুর শাকটা না যত রান্না করা হয় তত আস্তে আস্তে কমে যায়, তখন ওই লবণ বেশি হয়ে যাবে। এই যে এগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার এর মধ্যে দিয়ে দেবো কচুর শাকটা। দেখেছেন কতটুকু হয়ে গিয়েছে কচুর শাকটা, এটা কিন্তু আরও কমে যাবে। এই যে এবার আর ঢাকা দেব না, এটাকে এবার ভালো করে এই গ্যাসেই নাড়তে থাকবো, আর গ্যাসটা সিম করব না, গ্যাসটা জোরেই থাকবে। এইভাবেই কষাবো। কষাতে কষাতে আমরা পুরো যখন শুকনো শুকনো হয়ে তেল বেরিয়ে যাবে তখন নামিয়ে নেব। চলুন, মাছের মাথাগুলোও না এবার দিয়ে দিই, ভেঙে রেখেছিলাম সেগুলোকে এবার দিয়ে দিলাম। এইভাবে এখন পরপর কষিয়ে নেব। চলুন, ইলিশ মাছটা একবার উল্টিয়ে দিতে হবে। এই যে একদিক করে উল্টিয়ে দিই। দেখুন মনে হচ্ছে সেদ্ধ হয়ে গিয়েছে, এই যে ভেঙে যাচ্ছে, খুব আস্তে আস্তে উল্টাতে হবে। ইলিশ মাছ রান্না হয় খুব তাড়াতাড়ি, কিন্তু খেতে হয় খুব দেরি করে। মানে খেতে সময় লাগে খুব, কিন্তু রান্না করতে সেভাবে ইলিশ মাছ সময় লাগে না, রান্না হয় খুব তাড়াতাড়ি। চলুন আরেকবার ঢাকা দিয়ে দিই। আর এদিকে কচুর শাকটাও মনে হচ্ছে প্রায় হয়ে গিয়েছে। চলুন, ওদিকে ইলিশ মাছটাও হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। আর এদিকে কচুর শাকটা আর একটু হোক, এদিকে ভাতটা বসিয়ে দিই, একটু আলু সিদ্ধ দিই। আমাদের বাড়িতে আবার ইলিশ মাছ করলেই না বলবে আলু সেদ্ধ দাও, মানে সর্ষে দিয়ে কোনো মাছ করলেই বলবে তার সাথে আলু সিদ্ধ দেবা আর শুকনো লঙ্কা দিয়ে মাখবা, বেশ খেতে খুব ভালো লাগে। তা সেটাই করলাম। চলুন, সবজিগুলো নিয়ে এসেছে, আজ আর তোলা হয়নি কিছুই। এই যে নিয়ে এসেছে পাকা কলা, বেগুন আর এই কুলেখাড়ার শাক, আর কিছুই আনেনি আজকে সবজি সেভাবে। দেখুন, দুধটা বসিয়েছিলাম ভুলে গিয়েছি, উতলিয়ে পড়ে গিয়েছে। এদিকে আবার এসেছে পার্সেল। এই যে মেয়ে পার্সেলটা নিয়ে চলে এসেছে, দেখি পার্সেলটা খুলুক কী আছে। আমি কটা টব অর্ডার করেছিলাম, ওই ছোট ছোট প্লাস্টিকের টবগুলো। তা সেইগুলো এর আগে একবার অর্ডার করেছিলাম, তাই এত টিপটিপে এসেছিলো টবগুলো, তাই ওগুলো ফেরত দিয়ে দিয়েছি। দিয়ে আগে যে টবগুলো নিয়েছিলাম সেইটাই নিয়েছি, এটা একটু ডিজাইনটা আলাদা।
বেশ আগের টপগুলো বেশ ভালো যেটা আছে। এই দেখুন এই টপটাও না বেশ ভালো, খারাপ না, তাই এটাই নিলাম। চলুন, এদিকেও আমার সব রান্নাবান্না হয়ে গিয়েছে। এবার সব বললাম সব সান্ধান করে নিতে, খেতে দেবো। এই যে রান্না করেছি ইলিশ মাছ ভাপা, কচুর শাক, আলু সেদ্ধ আর লেবু, আর এই যে এখানে করেছি চিলি চিকেন, এটা রাতেকার জন্য। তাহলে চলুন ভিডিওটি আজ এখানে শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিয়েন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন। আজ তাহলে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে।